এইটা আমাদের ছাত্রছাত্রীদের অধিকার, সেই অধিকার যেন তারা নির্বিঘ্নে যেন সেটা চর্চা করতে পারে। ইলেকশন মানেই হচ্ছে আমানতদারির প্রশ্ন। আমরা আমাদের জায়গা থেকে যেন দল মত এগুলোকে একেবারেই মাথার ভিতরে জায়গা না দিই। আমি শুধু বলবো যে আমরা আসলে ৩৫ বছর পরে একটা কাজ করতে যাচ্ছি, এইটা আসলে ইতিহাসের অংশ হয়ে থাকবে যে দীর্ঘ ৩৫ বছর পরে আমরা এটা করতে একেবারে করার দ্বার প্রান্তে চলে এসেছি। এবং এটা সফল করার জন্য আপনাদের প্রত্যেকের যার যার জায়গা থেকে আন্তরিক সহযোগিতা এটা ইনশাল্লাহ আমরা পাবো। আমরা বুঝতে পারছি যে আপনারাও সহযোগিতা করবেন এবং সহযোগিতা করার জন্যই এখানে আপনারা সবাই এসেছেন। এটা সহজ কথা হচ্ছে যে আমরা আমাদের প্রায় ২৯,০০০ ছাত্রছাত্রীর জন্য তারা তাদের যে গণতান্ত্রিক অধিকার আছে, ভোটাধিকার আছে, সেটা প্রয়োগ করার জন্য একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে দিতে চাই। এবং আমরা দেখতে চাই যে সম্পূর্ণ নিরপেক্ষতার সাথে, স্বচ্ছতার সাথে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে আর কি। এটাই আমাদের কাজ এবং এটা এক ধরনের আমানত। ইলেকশন মানেই হচ্ছে আমানতদারির প্রশ্ন। এইটা আমাদের ছাত্রছাত্রীদের অধিকার, সেই অধিকার যেন তারা নির্বিঘ্নে যেন সেটা চর্চা করতে পারে, কেউ যেন তাদের অন্যায়ভাবে প্রভাবিত না করে। আমরা আমাদের জায়গা থেকে যেন দল মত এগুলোকে একেবারেই মাথার ভিতরে জায়গা না দিই, কারণ আমানতদারির উপরে এই দল মত কোনো অবস্থাতেই স্থান পেতে পারে না। আমাদের কাজ হলো স্বচ্ছতার সাথে, সুন্দরভাবে, সুন্দর পরিবেশে, নিরপেক্ষতার সাথে এবং নিয়মকানুন মেনে ছাত্রদের সুযোগ করে দেয়। তারা তাদের নেতা তাদের ইচ্ছা মতো তারা বেছে নেবে। তারা কাকে বেছে নিল না নিল আমাদের কিছুই আসে যায় না। এটা ছাত্রদের নেতৃত্ব, ছাত্ররাই এটা নির্ধারণ করবে। আমাদের কাজ হলো তাদেরকে সেই সুযোগটা সুন্দর করে দেয়া এবং ইনশাল্লাহ আমরা সেটা করব এবং আপনাদের সবার সহযোগিতা থাকবে। আমি একটা কথা বলবো যে আপনারা যেখানে থাকেন না কেন আপনারা একটু সতর্ক থাকবেন। আর আপনাদের কারো চোখে যদি কোনো ধরনের অসঙ্গতি ধরা পড়ে তাহলে সরাসরি সাথেই সেটা যারা দায়িত্বে আছে তাদেরকে জানাবেন। আমরা আসলে এত পরিশ্রম করছি, এর পিছনে কিন্তু বিশ্ববিদ্যালয়ের অনেক ব্যয়ও হচ্ছে। এটাকে আমরা কোনো অবস্থাতেই কলুষিত হতে দিতে পারি না এবং আমরা আমাদের সবার চেষ্টা দিয়ে এটাকে সর্বোচ্চ স্বচ্ছতার ভিতর দিয়ে সুন্দর করে আমরা করে দেব। কারণ এত পরিশ্রমের কোনো অর্থ থাকবে না যদি এখানে আমাদের ভুল ত্রুটির কারণে কোনো ধরনের প্রশ্ন তৈরি হয়। যে আমরা আমাদের জায়গা থেকে নিশ্চয়ই সেই জায়গাগুলো করবো আর কি, আমরা সেই জায়গায় নজর রাখবো। তো আমি আর বেশি কথা বলি না। আপনারা নিশ্চয়ই মানে সবাই এক ধরনের কি বলবো যে উদ্গ্রীব হয়ে আসেন এবং আমার মনে হয় যে খুব সুন্দর পরিবেশের ভিতর দিয়ে এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আমি তো মনে করি যে আপনারা একটা উদাহরণ সৃষ্টি করবেন যে সত্যিকারের গণতান্ত্রিক পরিবেশ কি এবং সত্যিকারের গণতান্ত্রিক চর্চা এবং মূল্যবোধ থাকলে এই ইভেন্টগুলো কত সুন্দর করে করা যায়।